অপেক্ষা করো তুমি, আমিও অপেক্ষা করতেছি। কোন সময়ের? ইদা চা আকাল আজাল, সীমা রেখা আসতে দেরি, তোকে উঠায় নিতে দেরি করব না, তারপরে হিসাব কিতাব নিব তোর থেকে। লাতুস আলুন্না আনিন নাইম, ওই দিন তোর থেকে হিসাব কিতাব নিব। হতে পারে হিসাব কিতাব দিতে যায় 50,000 বৎসরও দাঁড়ায় থাকতে হইতে পারে। কিয়ামতের মাঠে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। 60-70 বৎসরের হিসাব দিতে যায়, মিলাইতে যায়। ওই দিন ম্যানেজারকে ডাকা যাবে না, ওই দিন অ্যাকাউন্টেন্টকে ডাকা যাবে না, নিজেরটা নিজে মিলাইয়া দিতে হবে। ওই দিন তো প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ম্যানেজারে ডাকলে তো ডাকলে, পাবে তো পাবে কোত্থেকা। কুল্লুম রিইম মিনহুম শা'নু ইউগনি, কোরআন তো এটাই বলে যে প্রত্যেককে নিয়ে ব্যস্ত থাকবে। যার কারণেই তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কারো দিকে তাকানোর সুযোগ হবে না। লা ইয়াসআলু হামিমুল হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। মা আগনা আন্নি মালিয়া, ওই দিন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকবে না, ওই দিন সম্পদ কোনোদিন কাজে দিবে না। হালাকে আন্নি সুলতানিয়া, ওই দিন তো রাজত্ব থাকবে না, থাকবে তো একজনের, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের মালিক, যিনি ওনার রাজত্ব থাকবে। হ্যাঁ, বাদশাহী একজনের থাকবে, একজনের বাদশাহী থাকবে ওই দিন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তো যুবকরা জীবনে একবার তার স্টাইলে চুলও কাটতে চায় না। এখানে নাই কোনো যুবক যে আল্লাহর রসুলের স্টাইলে জীবনে একবার চুল কাটছে। সেলুনে যে বলছে আমার রসুলের স্টাইল মতো আমাকে আজকের চুলটা কেটে দাও। ঈদেরটা না হোক, ঈদ ছাড়াই যুবকরা তো সারা রাত্রে নেটের ভিতরে চুলের স্টাইল দেখে। আমাদের মা বোনরা দেখে খোপা কিভাবে বাঁধা যায় এই স্টাইল, মেহেন্দি কিভাবে লাগানো যায় এই স্টাইল, সারাদিন রেসিপি দেখতে থাকে, খানা কিভাবে পাকানো যায় এই স্টাইল, কাপড় চোপড়ের স্টাইল, এটাই দেখতে থাকে। আজ পর্যন্ত তো কেউ দেখে নাই ফাতেমার সাজের স্টাইল কি ছিল। যুবকরাও তো আজ পর্যন্ত কোনোদিন রসুলের স্টাইলে চুল কাটে নাই। কাটলে তো কিয়ামতের দিন বলার সুযোগ হইতো, যেদিন দেখা হইতো পাশে যেয়ে দাঁড়াইতে পারতো। যদি জিজ্ঞাসা করতো তুমি কেন আসছো, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার স্টাইলে একবার চুল কাটছি, শুনছি আপনি বড় দয়ালু, হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম, বিদায় ছুটা চলে আসছি, একবারের জন্য আমাকে কি দিবেন, একটু দেন না। আপনার একটু তো একটু না, আপনার অল্প তো অল্প না, আপনার করুণা তো করুণা না। ওই দিন তো ঘোষণা আছে, সাল তুতা, যার ব্যাপারে চাবে তাকে আল্লাহ হাতে উঠায়া দিয়া দিবেন। শাফি তুসাফা, যার ব্যাপারে সুপারিশ করবেন আল্লাহ মঞ্জুর করবেন। ওয়াদা তো দুনিয়ার থেকে করে গেছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আল্লাহ ওয়াদা করছে সাউফা ইউতিকা ফাতারদা, বন্ধু আপনাকে রাজি করিয়া ছাড়বো, রাজি করব 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 করা ছাড়বো আপনাকে রাজি। কেমনে রাজি না হন আমি দেখব। ওই ওয়াদাগুলো তো আছে। হইতে তো পারতো যে একবার চুল কাটার কারণে আল্লাহর রসুলের রহমতে জোশ আসতো, রহমতাল্লিল আলামিনে জোশ আসতো, আর হাত উঠায়া চায়া বসতো, আল্লাহ একে দিয়া দেন না, বেড়া পার হয়ে যেত। কিন্তু একবার তো চুল কাটার জন্য রাজি না। রাজি মাদ্রাসার ছেলে পেলেকে বলতেছি না, যুবকদেরকে বলতেছি, রাজি তো না যে একবার রসুলের স্টাইলে চুল কাটবে। রাজি তো না। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে আল্লাহর দিকে ফিরি। আওয়াজ বহুত দূরে শোনা যাইতেছে, গড়াইতে গড়াইতে আবার কাছে না আসা যায়, সত্য এটাই। এই জন্য আল্লাহর দিকে ফিরি আজকে। আর ফিরার সবচেয়ে বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। দিলে লেখা নিয়ে যান আল্লাহর দিকে ফিরার জন্য। আজকে আমাদের 3টা কাজ করণীয় দরকার যদি আল্লাহর সাহায্য আমাদের সাথে চাই। একটা কাহিনী শুনেই শেষ করে দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রুমিদের সাথে আমাদের যুদ্ধ চলতেছিল।
আমরা ছিলাম 8,000, রুমি ছিল 1,00,000। চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে নিল কয়েক স্তরে। ভাবতে ছিলাম কবর এখানেই হবে। 1,00,000 আর 8,000, 1,00,000 আর 8,000, 8,000 মাত্র। বলে আমার পাশে এক জীর্ণ শীর্ণ একটা লোক দাঁড়ানো ছিল, কাপড়ও গায়ে তেমন ছিল না, কোনো মতে আর কি শরীরটা ঢাকা রাখছে। পায়ে তো জুতা নাই, পেটে তো বাতো নাই আমাদের কয়েকদিন ধরা, কোনো মতে জীবনটা বেঁচে আছে। বলে উপরের দিকে চাইলো আর একটা চিৎকার দিল ক্ষীণ আওয়াজে, কোনো বড় আওয়াজে না, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? তুমি কি এখনো দেখো না যে আমরা 1,00,000 মানুষের ভিতরে বেষ্টিত? বলে বলতে দেরি, কয় আমি দেখলাম আকাশটা ফাললো, এক অশ্বারোহী বাহির হলো, সাদা পোশাকে, সাদা পাগড়ি, সাদা ঘোড়া, সবুজ ঝান্ডা হাতে। প্রথম একজন বাহির হলো, তার পিছনে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। যে প্রথম বাহির হলো সে চোখের পলকে আমার সামনে চলে আসে একটা চিৎকার দিল মাথার উপরে, ইয়া উম্মতা মুহাম্মদ আবশির যা নুসরা রব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর সাহায্য চলে আসছে। রব্বে কাবার কসম, ইতিহাসের পাতা উঠায় দেখেন, ইবনে ওমর কসম খায়া বলতেছে যে কয়েক মিনিটের ভিতরে রুমিরা পাকতে শুরু করলো, পাছা পাল্টায় গেল, যুদ্ধের ময়দান আমাদের হাতে চলে আসলো। আমরা কয়েক মিনিটে বিজয় লাভ করলাম। রুমিরা জান নিয়ে পালাইতে শুরু করলো, আমরা পিছা করতে শুরু করলাম। যাকে পাইলাম জাহান্নামে পৌঁছাইলাম, যারা বাঁচতে পারলো সব ভেগা গেল কয়েক মিনিটের ভিতরে। রব্বে কাবার কসম, আল্লাহর সাহায্য যদি আজকে আমরা চাই তাহলে 3টা জিনিস করতে হবে। পায়ে হাত রেখা বলি, আমার কথা লেখা রাখেন। আজকে আমাদের গুনার থেকে তওবা করা, গুনার থেকে সর্বপ্রথম গুনার থেকে বাঁচা উচিত। গুনাহ করতে থাইকা দোয়া করলে, আল্লাহর সাহায্য চাইলে কোনোদিন সাহায্য আসবে না। আর সবচেয়ে বড় গুনাহ, ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, বলে এর চেয়ে বড় গুনাহ কিচ্ছু হয় না। উনার রেফারেন্স দিয়া উনি বলেন না, শুকরের রেফারেন্স দিয়া বলেন, শুকর বলে শুকর আমার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য শুকর সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি না উপরে না পড়ে। ময়মনসিংহ শহরে শুকর আছে কি নাই আমি জানি না, হয়তো থাকবে, এটাই স্বাভাবিক। আছে শুকর? হ্যাঁ, চায়া পরীক্ষা করে দেখেন, ঘুমের থেকে উঠলে ও একবারে চোখ খোলে না, 3বারে চোখ খোলে, 3বারে। প্রথম একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে, 3য়বারে পুরা খোলে। কেননা ও ডাইরেক্ট খুলবে আর কোনো বেনমাজি পড়বে এটা ও সইতে পারে না। এই জন্য ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে মোতা অহংকারী কেউ নাই। কাফেরের চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে অদম কেউ নাই। আজানের আওয়াজ আসলো, মসজিদে আসলো, বড় গুনাহ সবচেয়ে বড়। এই উম্মত যদি নামাজই পড়তো। আসেন আজকে গুনাহ ছাড়ি, গুনাহ করবে আর আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ সাহায্য করবে না। এই জন্য প্রথম গুনাহ ছাড়া। রাজি আছি ছাড়তে? চলেন ছাড়ি আর আওয়াজ লাগাই যে চলো আল্লাহর সাহায্য যদি দেখতে চাও। আবাবিল আজও দুনিয়াতে আছে, মইরা যায় নাই। আবাবিল আজও দুনিয়াতে আছে, বিশ্বাস হয় না? বেশি দূরে যাইতে হবে না, প্রতিবেশী দেশে যান, যা দেখেন আবাবিল যাকে যাকে বসে আছে।
ওরা অপেক্ষায় আছে মুসলমান কবে গুনাহ ছাড়বে আর কবে আল্লাহর দিকে ফিরবে, আর আমরা আবার কাজে আসব, আবার আমরা দুনিয়াকে দেখাবো যে আবাবিল আমরা এখনো জীবিত আছি। দুনিয়াকে দেখানোর জন্য ওরা অপেক্ষা করতেছে। কোরআন শুধু শুধু আমাদেরকে কাহিনী শোনায় নাই, আবাবিল এখনো আল্লাহ জীবিত রাখছেন। যারা হজে যান ওরা রাত্রে দেখেন মক্কার উপর দিয়ে ছোট ছোট একটা পাখি ঘুরতে থাকে, বাইতুল্লাহর উপরে চক্কর কাটতে থাকে, ওগুলা সব আবাবিল। এখনো আবাবিল দুনিয়াতে রাখা আছে, এখনো ইউরেনিয়াম দুনিয়াতে রাখা আছে। হুকুম দিতে দেরি, পাঞ্জায় নিয়ে লাগাইতে দেরি করবে না। আমাদের উমর পালনপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, বলো অ্যাটম বোম শক্তিশালী না মশা শক্তিশালী? কোনটা? কোনটা শক্তিশালী? সবাই বলে না মশা, কেউ কেউ বলে অ্যাটম বোমের সামনে আবার মশা কি, ঠিক না? সামান্য এক্সপ্রেস সামনে দাঁড়াইতে পারে না, অ্যাটম বোমের সামনে কোত্থেকে দাঁড়াবে, ঠিক না? অসম্ভব মানুষের আবিষ্কার, মেড ইন মানুষ, আর মশা মেড ইন আল্লাহ। আল্লাহটা পাওয়ারফুল। নমরুদের কানে যে মশা গেছিল মাথার ভিতরে, দুনিয়ার একটা মশার ইতিহাস পাওয়া যায় যে 400 বছর বয়স পাইছিল। অথচ কীট পতঙ্গ নিয়ে যারা গবেষণা করে বলে মশা 72 ঘন্টার বেশি বাঁচে না। আমিও বলি বাঁচে না, কিন্তু একটা মশা 400 বছর বাঁচছিল। ওইটাও ল্যাংরা, যেটা নমরুদের নাকে ঢুকছিল। আল্লাহ ওকে 400 বছর বয়স দিছিলেন, কেননা মশা ঢুকার আগে 400 বছরের রাজত্ব ছিল, মশা ঢুকার পরে 400 বছরের রাজত্ব, টোটাল রাজত্ব ছিল 800 বছরের। নমরুদের জুতার সেজদার সাথে 400 বছর, জুতার বাড়ির সাথে 400 বছর। ওই মশা এখনো জীবিত আছে। কি অতিষ্ঠ না আমরা মশার কামড়ে বাংলাদেশে? কি যত সুন্দর বাড়ি হোক না কেন, মশারি টানাই তো ঘুমায়। কি কি ময়মনসিংহে মশারি টানায় ঘুমায় না? নইলে স্প্রে লাগায় ঘুমায়, ঠিক না? এটাই তো, নইলে কয়েল লাগায় ঘুমায়, ঠিক না? এতটুকুই তো পার্থক্য। মশা এখনো জীবিত আছে। আল্লাহ বলে আমার দিকে ফিরো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, তারপরে ইস্তেগফার করো। গুনাহ ছাড়ো, তারপরে ইস্তেগফার করো, অতীতের জন্য মাপ চাও আল্লাহর কাছে। এটাই হলো ফিরা, ফাফিরু ইলাল্লাহ, ফিরো। ওই প্রাণীগুলো এখনো দুনিয়াতে রাখা আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি। ওই জিবরিল এখনো রাখা আছে, যে ডেড সি বানায় দিছে। যান, আমি দেখা আসছি, আপনারও দেখা আসেন। বেশি দূরে তো না, জর্ডানের লোক, এই তো বেশি দূরে তো না। ওই পারে ইসরায়েল, এই পারে জর্ডান, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। এখনো তো ডেড সি রাখা আছে, মরা সমুদ্র রাখা আছে, এখনো তো দিয়ারুজ জালিমিন রাখা আছে। একটু উল্টায় মেরা দিছে। একটা তো নাই দুনিয়াতে, শত আছে আমার চোখে দেখা। গুনতে হবে কয়টা বাকি আছে দেখা। মনে হয় সবই দেখা হয়ে গেছে, 1-8টা বাকি থাকলে থাকতে পারে। চোখে দেখা বলতেছি, এখনো তো রাখা আছে। ওই জিবরিল এখনো আছে, মারা যায় নাই। ওই আবাবিল এখনো আছে, মারা যায় নাই। ওই মশা এখনো আছে, মারা যায় নাই। এরকম প্রত্যেকটা এখনো রাখা আছে, মারা যায় না। আমাকে তো বুঝাইতে হবে না। কওমে আদ মান আসাদ্দু মিন্না কুওয়া, মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি। 6 ফিটের মানুষ এইদিকে দাঁড়াবে, একটা ওই দিকে দাঁড়াবে, নিজেকে পরিপূর্ণ দেখবে না। আমি দেখা আসছি, অ্যাড্রেস নিয়ে যান, দেখা আসেন। ওই বাতাসের ফেরেশতা এখনো রাখা আছে, শুধু অপেক্ষা করতেছে আমরা ফিরবো কখন। আজকে পায়ে হাত দিয়া বলি, এই মাদ্রাসার নুরুস সুদূর কওমি মাদ্রাসার আয়োজনের মধ্য থেকে আজকে আমরা এই মেসেজ নিয়ে যাই, সবাই এটা চর্চা করি। আসেন গুনাহ ছাড়ি। ছাড়বেন? প্রথম গুনাহ ছাড়ি, ছাড়বো? কি করেন? সত্য তো সবার কাছে পৌঁছান, গুনাহ ছেড়া দিন, গুনাহ ছেড়া দিন।
আজকে আরশ কাঁপায়া দিতেছে। বাংলাদেশের জমিন উল্টায় যাওয়ার দরকার ছিল, এটা টিকার যোগ্য না। যেখানে মা বাবার বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকা আছে কিভাবে আমি তো জানি না। যেখানে সন্তানের হাতে মা বাবাকে জান দিতে হয়, মেয়েদের হাতে মা বেইজ্জত হয়, ছেলেরা চোখ বড় বড় করে বাপদের সাথে কথা বলে, অকথ্য ভাষায় মা বাবাকে গালাগালি করে, গলায় পাড়া দিয়া মা বাবার থেকে অ্যান্ড্রয়েড সেট নেয়, গলায় পাড়া দিয়া বাইক কিনায়, নেটের টাকা নেয়। মা বাবার ইজ্জত যে সমাজে নাই, রব্বে কাবার কসম এটা টিকা আছে কেমন আমি জানি না। মনে হয় ওই কালী কামলিওয়ালার কারণে টিকা আছে, ওই সাহেবে মুদ্দাসসিরের কারণে টিকা আছে, সাহেবে মুজাম্মেলের কারণে টিকা আছে, ওই সাহেবে তাহার জন্য টিকা আছে, ওই সাহেবে ইয়াসিনের জন্য টিকা আছে, ওই আহমদ মোহাম্মদের জন্য টিকা আছে, না এটা টিকা থাকতো না। আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাই না। আসেন গুনার থেকে তওবা, আজকে গুনাহ ছাড়ি, দ্বিতীয় ইস্তেগফার করি। দ্বিতীয় রাজি? তাইলে চলেন আজকে হাত উঠায় আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আল্লাহ আমি গুনাহ ছাড়বো বলে ওয়াদা করতেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কিন্তু প্রথম আকাশে আছে। ময়মনসিংহের মানুষ এখন প্রথম আকাশে ডাকতেছে গুনাহ মাফ করার জন্য। দিলের থেকে যদি হাত উঠানো হয় তাইলে মনে হয় আজকে তওবা কবুল হবে। নামান আজকে তওবা কবুল, তারপরে দোয়া করেন, দেখেন রং নেয় না না নেয়। হায় হায়, আপনারা একা না, হাজারো আল্লাহওয়ালারা সারা রাত্র চোখের পানি জড়ায়, রওজায় আথারে যে চিৎকার দেন, এলে কবি লিখতো না आए खासा ने रसूल वक्त दुआ है उम्मत पे तेरी आके जब वक्त पड़ा है। अल्लामा मुसद्दिस हाली लिखছেন রওজায় যে চিৎকার দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লাইন থেকে চলে গেছি, আমাদের দোয়া মাথার উপরে ওঠে না, আমাদের দোয়া কোনো কাজ করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত উঠায়া উম্মতের পক্ষে দোয়া করেন না। কিন্তু করবে তো করবে কি কইরা? উম্মত যখন 5 জিনিসকে ভালোবাসার পাত্র বানায় আনিছে, আর 5 জিনিসকে ভুলা গেছে, হায়াতকে ভালোবাসে, মৌতকে ভুলা গেছে, দুনিয়াকে ভালোবাসে, আখিরাতকে ভুলা গেছে, বাড়িঘর ভালোবাসে, হায় কবর ভুলা গেছে, শুধু মাল ভালোবাসে, জমা করতে হবে, হিসাব ভুলা গেছে, আল্লাহকে সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহকে ভুলা গেছে। আল্লাহর রাসূলও তো ঘোষণা দিছে আনা বারিগুম মিনহুম আহুম বুরাআউ মিন্নি, আমি তোমার থেকে হাত উঠায় নিলাম। তাইলে আমরা নসর মদদ সাহায্য পাবো তো পাবো কোত্থেকে? চোখের পানি ঝরাইতে পারি কিন্তু সাহায্য আসবে না, জানি না কখন আসবে। চিৎকার তো উম্মতের আর কত হবে, উম্মতের কত হবে মাতা নাসরুল্লাহ, কিন্তু কোরআনে তো ছিল আলা নাসরুল আলা ইন্না নাসরাল্লাহি করিব। কোরআন তো চিৎকার দিতেছি আমরা মাতা নাসরুল্লাহ, চিৎকার তো দিতেছি মদত কখন। যে যেমনে পারে সে সেমনে চিৎকার দিতেছে। আমার চিৎকারের ধারা একটু ভিন্ন, যে যেমনে পারতেছে অমনে চিৎকার দিতেছে, কিচ্ছু হবে না এই চিৎকারে। যদি সাহায্য পাইতে চাই তাহলে আল্লাহর দিকে ফিরতে হবে, খোদার ওয়াস্তে ফিরে আসি। মসজিদের সাথে সম্পর্ক জুড়ি, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়ি, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পিছে চলি, আগে না, আঙ্গুল না উঠাই এদের উপরে। যেই দিন আমার জাতি এরকম হবে তো দেখবেন ওই দিন থেকে আল্লাহর সাহায্য চোখে দেখব, চোখে চোখে দেখব। শুধু শুধু আমাদের এই দুরবস্থা হয় নাই। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, এক জায়গায় বসা না, এক জায়গায় বসা না। চোখের পানি বহুত চড়ছে, কারগুজারি আপনাদেরকে শোনানো যাবে না। বসনিয়া আপনারা দেখেন না, আমি দেখছি। ইমাম বুখারীর দরজগাহ
আপনারা দেখেন না এখনো যেটা রাখা আছে 50,000 ছাত্র বসতে পারে, ওটা আপনারা দেখেন না, আমি দেখছি এখনো যেটা রাখা আছে। যার মসজিদে 85 বছর নামাজ হয় নাই, ওটা আপনারা দেখেন নাই ওই মসজিদ, আমি দেখছি। ওই বাগান দেখেন নাই ইমাম বুখারীর, যেখানে গোলাপের বাগান, যার প্রশংসায় হুজুরদের কিতাব ভরা, শেখ সাদি যত গোলাপের শেল লেখছে ওই গোলাপ থেকে লেখছে। ওই গোলাপ আপনারা দেখেন নাই, আমি 90-র দশকের আগে দেখা আসছি। ওই বাগানে দিনের সূর্যের আলোতে জিনা হয়, জিনা। ইমাম বুখারীর কবর যেখানে। এই জন্য ব্যথা নিয়ে বলতেছি, আসেন আজকে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়ি, আল্লাহওয়ালাদের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়ি, যদি ভালো চাই। আর যদি বলেন না ভালো চাই না, তো আল্লাহর কথা সত্য, আমি তোমাদেরকে অপারেশন করব। কিভাবে করব সেটা আমি জানি, কেননা বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, তোমাদেরকে কিয়ামতের দিন পবিত্র আমার পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবো। আমি বন্ধুকে লজ্জিত হতে দিব না। এই জন্য আসেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়বেন তো? মসজিদ মাদ্রাসার সাথে পাক্কা ওয়াদা সবাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।